হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের ব্যাক পেপারের স্টুডেন্টদের জন্য তোমাদের সেকেন্ড সেমিস্টারের ওল্ড সিলেবাস থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি অলরেডি বাকি যে মার্কস 3 মার্কস 10 মার্কস আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নিও। তো এই ক্লাসটায় 6 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। তোমাদের শুরুতেই বলে রাখি আমি একটা কথা তোমাদের আমি 12 মার্কসের ক্ষেত্রেও বলেছিলাম, তোমাদের যেহেতু ইউনিট 3 থেকে তোমরা যে কোনো 3টে টপিক সম্পর্কে পড়বে, তো তোমরা 3টা টপিক বেছে সেখান থেকেই কোয়েশ্চেনগুলো সিলেক্ট করবে। বাকি যেই টপিক দুটো তোমরা স্কিপ করবে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন পড়তে হবে না। বাট যেহেতু আমি এখান থেকে সবগুলোই দিয়েছি, তোমরা এখান থেকে বেছে বেছে দেখবে যে কোন টপিক থেকে কোন টপিক তোমরা স্কিপ করতে চাইছো, সেই টপিকের কোয়েশ্চেনগুলো বাদ দিয়ে কিন্তু পড়বে। ঠিক আছে, চলো দেখো ফার্স্টে 1 নম্বর কোয়েশ্চেনটা কি আছে, হাউ ডাজ ক্রেয়ন ডিফেন্ড হিমসেলফ এগেনস্ট ইডিপাসেস চার্জেস। ইডিপাসে যে চার্জেস লাগিয়েছিল যেগুলো ক্রেয়নের ওপরে, তার মানে এগেনস্টে ক্রেয়ন কীভাবে নিজেকে ডিফেন্ড করেছিল। কোয়েশ্চেন নাম্বার 2, হু ওয়াজ টেরিশিয়াস অ্যান্ড ওর সাথে আছে ওয়াই ডিড হি রিফিউজ টু টেল দ্য ট্রুথ। Question number 3, reaction of Jocasta on hearing the truth. Question number 4, how did Oedipus save Thebes and become the king? Question number 5, why did Oedipus blind himself? ঠিক আছে, এই 5খানা কোয়েশ্চেন রয়েছে এডিপাস থেকে। এই 5টা কোয়েশ্চেন পড়লে তোমাদের মোটামুটি কিন্তু এর মধ্যেই তোমাদের হচ্ছে চলে আসবে কোয়েশ্চেন। ঠিক আছে, দেন কোয়েশ্চেন নাম্বার 6, অ্যাগামেমনন থেকে রোল অফ ক্যাসেন্ড্রা। দেখো ক্যাসেন্ড্রার রোলটা 12 মার্কসের জন্য আসলেও আসতে পারে, বাট 6 মার্কসের জন্য কিন্তু ক্যাসেন্ড্রার রোলটা ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়বে। কোয়েশ্চেন নাম্বার 7, রিলেশনশিপ বিটুইন ক্লাইটেমনেস্ট্রা অ্যান্ড এজিস্থাস। এই দুজনের রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট, এদের যে রিলেশনশিপ ছিল সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 8, ডিসকাস দ্য রেড কার্পেট সিন। এই রেড কার্পেট সিনটা তোমরা অবশ্যই পড়বে, কারণ এই রেড কার্পেট সিনটার পরেই কিন্তু অ্যাগামেমননকে মার্ডার করা হয়েছিল। তো তোমরা এই সিনটা অবশ্যই পড়বে, এটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট। হ্যাঁ, জিনিসটা দুবার রিপিট হয়ে গেছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9, মানে এটা 8 হতো অ্যাকচুয়ালি। দেখো, ওয়াই ডিড ক্যাসেন্ড্রা কল অ্যাপোলো হার ডিস্ট্রয়ার। গড অ্যাপোলোকে কেন ক্যাসেন্ড্রা ডিস্ট্রয়ার বলেছিল? তো এটা তার নিজস্ব কিছু ব্যাপার ছিল বলে ক্যাসেন্ড্রার রোলটা পড়লে মোটামুটি এটাও কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10 আছে হচ্ছে মিডিয়া থেকে, রোল অফ দ্য নার্স ইন মিডিয়া। মিডিয়াতে যে নার্স ছিল তার রোলটা কি, তার ভূমিকা কি। কোয়েশ্চেন নাম্বার 11 ভীষণ ইম্পর্টেন্ট, রোল অফ কোরাস ইন মিডিয়া। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 12, গোল্ডেন ফ্লেশ এপিসোড, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব বলতে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 13, হাউ ডিড গ্লসি ডাই। গ্লসিকে কীভাবে মারা গেছিলো বা সে কীভাবে তাকে কীভাবে মার্ডার করা হয়েছিল। তো এগুলো হচ্ছে মিডিয়া থেকে আছে। কোয়েশ্চেন নাম্বার 14 আছে তোমাদের দ্য পট অফ দ্য গোল্ড থেকে, রোল অফ লার ফ্যামিলিয়ারিস অ্যান্ড হিজ প্রোলগ। দেখো লার ফ্যামিলি হচ্ছে ওদের গৃহদেবতা ছিল ইউক্লিওদের বাড়ির, তো তার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা ওপেনিং সিনও বলতে পারো, কারণ লার ফ্যামিলিয়ার্সের প্রোলগ দিয়েই কিন্তু পুরো ড্রামাটা আর কি শুরু হচ্ছে। তো এই ওপেনিং সিনে আমরা তাকে কিন্তু দেখতে পাই। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 15, রোল অফ মেগাডিয়াস। ঠিক আছে, এর রোলটা ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 16, রোল অফ দ্য সার্ভেন্টস ইম্পর্টেন্ট আছে। কোয়েশ্চেন নাম্বার 17, হু ইজ ইউনোমিয়া, হোয়াট ডাজ ইউনোমিয়া সাজেস্ট টু হার ব্রাদার। ওর সাথেই আছে হোয়াট ওয়াজ হিজ রিয়াকশন। ইউনোমিয়া হচ্ছে একজন ফিমেল ক্যারেক্টার, এটা হচ্ছে দ্য পট অফ গোল্ড থেকে, ভীষণ ইম্পর্টেন্ট রোল। কোয়েশ্চেন নাম্বার 18 রয়েছে দ্য ফ্রক্স থেকে, হু ইজ হেরাক্লেস, আর ওর সাথেই আছে ওয়াই ডাজ ডায়োনিসাস ডিসগাইজ হিমসেলফ অ্যাজ হেরাক্লেস। ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 19, মনে করো যে চলেই এসছে প্রায়। ঠিক আছে, রোল অফ জ্যান্থিয়াস। কোয়েশ্চেন নাম্বার 20, হোয়াট কোয়ালিটিস অফ এসকেলাস কুড হেল্প রিকনস্ট্রাক্ট দ্য পলিশ। এটার রোলটাও তোমাদের মানে এটা তোমার এসকেলাসের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা 6 মার্কসও হবে, আবার 12 মার্কস আসলে তোমরা কিন্তু করতে পারবে এটা। কোয়েশ্চেন নাম্বার 21, হোয়াট ডাজ ইউরিপিডিস ক্লেম অ্যাজ ইজ কন্ট্রিবিউশন টু ড্রামা। এসকেলাসের রোলটা এবং ইউরিপিডিসের রোলটা দুটো ইন্ডিভিজুয়ালি পড়ে যাবে, এবং 6 মার্কসে দুটো মার্চ করে এদের মধ্যে যে রাইভালরিটা হয়েছিল, যে ঝামেলাটা হয়েছিল বাক বিতর্ক, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা দেখে নাও
এই কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু পড়তে হবে 6 মার্কসের জন্য। এখান থেকেও তোমরা অবশ্যই বাছাই করবে। দেখো তোমাদের আমি তোমাদের সুবিধার্থেই বলছিলাম যে তোমরা যে কোনো 3টে টপিক বেছে নেবে, সেখান থেকেই পড়বে এবং বাকি তোমরা টপিক দুটো স্কিপ করবে, কারণ প্রচুর অপশান থাকে 12 মার্কস আর 6 মার্কসে, ওই জন্যই বলছিলাম তোমাদের এই সুবিধার জন্য। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আমি আশা করবো তোমাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে এবং তোমরা কিন্তু এই টপিকগুলো অবশ্যই রেডি করে যাবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।